আসসালামু আলাইকুম। সাদিকা সারা কুকিং রেসিপি নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আজকের রেসিপি বাটা মাছের ঝোল। আলু দিয়ে বাটা মাছের ঝোলটা কিভাবে তৈরি করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আর এটা খেতে গরম ভাতের সাথে খুবই মজা লাগে। বাটা মাছের ঝোল রান্না করার জন্য প্রথমে নিতে হবে বাটা মাছ। এখানে নিয়েছি আমি 5 পিস বাটা মাছ। মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিচ্ছি চা চামচের হাফ চামচ। তার সঙ্গে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াও চা চামচের হাফ চামচের মতো দিলাম। এবার লবণ আর হলুদের গুঁড়া একসঙ্গে মাছের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাছগুলোকে ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য চুলাতে প্রথমে বসিয়ে দিচ্ছি একটা প্যান। প্যানের মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি রেগুলার রান্না সয়াবিন তেল দিয়ে মাছটা ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেল দিয়ে এই মাছটা ফ্রাই করে নিতে পারেন। এবার গরম তেলের মধ্যে এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। একসঙ্গে 5টা মাছই ফ্রাই করে নেব। আর মাছ যখন ফ্রাই করবো তখন চুলার জাল অবশ্যই মিডিয়াম বা লো হিটে মাঝামাঝি রেখে মাছগুলো ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। তা না হলে মাছগুলো পুড়ে যাবে, আর মাছগুলো পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। সবগুলো মাছকে ভালোভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নিলাম। মাছগুলো ফ্রাই হয়ে গেছে, এবার উঠিয়ে নিতে হবে। তেল থেকে সবগুলো মাছ উঠে নিলাম। এবার যে অবশিষ্ট তেল রয়ে গেছে সে তেলের মধ্যে আবারও আলু ফ্রাই করে নেব। এখানে একটা আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো ভালোভাবে ফ্রাই করে নেব। এবার দিয়ে দিচ্ছি খুবই সামান্য হলুদ গুঁড়া। তার সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ। হলুদ গুঁড়া লবণটা আলুর সঙ্গে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এভাবে 1 থেকে 1.5 মিনিট আলুগুলো ভালোভাবে ফ্রাই করে নিলাম। আলুগুলো ফ্রাই হয়ে গেছে, এবার তেল থেকে উঠিয়ে নেব। এভাবে আলু ভেজে মাছের ঝোল রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আমি এখানে বাটা মাছ রান্না করব। আপনারা চাইলে যে কোনো মাছ এভাবে রান্না করে খেতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুচি। এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি করে দিলাম। ছোটো ছোটো কিউব করে কুচি করে দিয়েছি। পেঁয়াজগুলো তেলের মধ্যে 1 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজ যখন হালকা ব্রাউন কালার হয়ে ভাজা হবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে চা চামচের 1 চামচ আদা আর জিরা পেস্ট। রসুনের পেস্ট দিচ্ছি চা চামচের 1 চামচ। মরিচ গুঁড়া দিচ্ছি চা চামচের 1 চামচ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া চা চামচের হাফ চামচ। ধনিয়া গুঁড়া চা চামচের হাফ চামচ। জিরা গুঁড়া চা চামচের হাফ চামচ। এবার দিচ্ছি লবণ চা চামচের 1 চামচ। লবণটা স্বাদ মতো। বাস সবগুলো মশলা উপকরণ দেওয়া শেষ। এবার পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে মশলাগুলো 20 থেকে 30 সেকেন্ড ভেজে নিতে হবে। 20 থেকে 30 সেকেন্ড এভাবে তেলের মধ্যে মশলাটা ভাজলে মশলা কাঁচা গন্ধটা চলে যাবে। এবার দিয়ে দিচ্ছি পানি। অল্প পরিমাণে পানি দিলাম মশলাটা কষানোর জন্য। নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এভাবে নাড়াচাড়া করে 1 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিব। মশলা থেকে যখন তেলটা ছেড়ে যাবে তখনই বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা যত বেশি ভালো কষানো হবে রান্নার স্বাদও তত বেশি হবে। এবার দিয়ে দিচ্ছি ঝোলের জন্য খুবই অল্প পরিমাণে পানি। যে যতটুকু ঝোল রাখবেন সেই অনুযায়ী পানি দেবেন। নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করব ঝোলটা ফোটার জন্য। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। ঝোলটা ফুটে গেছে। এবার ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। এক এক করে সবগুলো মাছ আমি ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা আলু। মাছ আর আলু একসঙ্গে সবগুলো দিয়ে দিলাম। এবার দিচ্ছি কাঁচামরিচ। 4-5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে আমি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। এই পর্যায়ে চুলা জাল মিডিয়ামে রেখে রান্না করতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা উঠে নিলাম। মাছের ঝোলটা অনেকটাই টেনে গেছে। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আমি এখানে ধনিয়া পাতা ব্যবহার করলাম। আপনাদের কাছে যদি ধনিয়া পাতা ফ্লেভারটা ভালো না লাগে তাহলে স্কিপ করবেন। এবার দিচ্ছি চা চামচের 1 চামচ গরম মশলা গুঁড়া। ধনিয়া পাতা আর গরম মশলা গুঁড়া মাছের সঙ্গে ভালোভাবে একটু নাড়া দিয়ে মিশিয়ে নিলাম। মিশানো শেষ। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করব। এই তো আমাদের রান্না শেষ। 2 মিনিট পর চলে আসলাম আমাদের মাছের ফাইনাল রূপ দেখার জন্য। আমি এভাবে আলু দিয়ে মাছের ঝোল রান্না করলাম। আশা করি আমার আজকে বাটা মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমি যেন আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।